গণপরিষদ নির্বাচন আসলে এটা একটা অলরেডি আমরা উই আর অলরেডি লেট টু ক্লেম দিস, মানে শুধুমাত্র অভ্যুত্থানের কথা এখানে পরে আসছি, কিন্তু বাংলাদেশের এই সংবিধানটা যে আমূল পরিবর্তন প্রয়োজন, এটা আমাদের এই অভ্যুত্থানের অনেক ইয়ের আগেই, ব্যাকগ্রাউন্ডের অনেক আগেই 2013 সাল থেকে এটা কিন্তু পুরো দেশব্যাপী নানান পলিটিক্যাল সার্কেলে এটা নিয়ে আলাপ উঠতে উঠার একটা পরিক্রমা ছিল, এবং তার কিন্তু একটা ফলশ্রুতিতে এই কথাগুলো এসছে। এটা কিন্তু আচমকা কোনো কথা না। এবং যদিও অভ্যুত্থানের দিকেও তাকাই, 3 আগস্ট বাংলাদেশে কি কোনো একটা জায়গা ছিল যেখানে মানে এই মুভমেন্টের সাথে, এই আপরাইজিং এর সাথে কানেক্টেড ফিল করে নাই, বা এমন কোনো জায়গা, এমন কেউ ছিল আওয়ামী লীগ বাদে, এমন কেউ কি ছিল কিনা যে ছাত্ররা যা বলছে সেটার সাথে দ্বিমত করি? আমার প্রশ্ন যে পুরো এই 3 আগস্ট যেই ধরনের গণজোয়ার আমরা দেখেছি, আপরাইজিংটাও পুরো টার্ন তো একটা নতুন মাত্রায় গেল 3 আগস্ট, এবং পরবর্তীতে 5 আগস্টের ফলশ্রুতিতে আমরা যা দেখার দেখলাম। কিন্তু এই মানে 3 আগস্ট যা বক্তব্য এসেছে সেটার সাথে দ্বিমত করি, এরকম কেউ কি বলেছে? 3 আগস্ট কিন্তু একেবারে পরিষ্কারভাবে বলা হয়েছে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এবং নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছে যে এই সংবিধান আর জনগণের জন্য নয়, এই সংবিধান আজকে থেকে অকার্যকর। এই কথা কিন্তু পরিষ্কার উনি বলেছেন। তাহলে ওই কথাটার সাথে যদি কেউ দ্বিমত থাকতো সেটা তো সেদিনই বলা যেত, নাকি এমন ব্যাপারটা ছিল যে আজকে ছাত্রদের ঘাড়ের উপরে বন্দুকটা রেখে গুলিটা করি, আওয়ামী লীগটা যাক, তারপরে হচ্ছে আমরা নিজেদের রাজনীতি আমরা নিজেরা করব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে, পুরো অভ্যুত্থানের মধ্যে এই ছাত্রদেরকে ব্যবহার করে যদি এই ধরনের একটা রাজনৈতিক কূটকৌশল খেলা হয়, এবং এখন এসে মানে গণপরিষদের নির্বাচনের কথাটা মনে হয় যেন আমরা খুবই আকস্মিকভাবে বলছি, ব্যাপারটা এইভাবে প্রেজেন্ট করা ঠিক হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। আমাদের সামনে শেষ সময় চলেছে। মাসুদ কামাল, যখন আসলে নির্বাচনের সংস্কারের কথার প্রশ্ন আসছে, তখন তো এই যে গণপরিষদ নির্বাচন আদায়ের কথা যেটি বলছেন, সম্মিলিতভাবে রাজপথে নেমে হলে সেটি করবে। ডিসেম্বরের নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টা গার্ডিয়ানকে বলেছেন আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ সৃষ্ট। এরকম পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হয়? শুনেন, নতুন যে পার্টি আসছে ওনারা কয়েকটা প্রস্তাব দিয়ে আসছে, মূলত 2টা বড় প্রস্তাব। যেটা একটা হলো গণপরিষদ নির্বাচন করতে হবে, এবং নির্বাচন করে তারপরে সংবিধানের পরিবর্তন করতে হবে। আর দ্বিতীয়টা হলো সেকেন্ড রিপাবলিক। আমি সেকেন্ড রিপাবলিক প্রসঙ্গ যখন আসছে না, আমি গণপরিষদ নিয়ে বলি। আমি ওনাদেরকে একটা জায়গায় আমি মানে বলবো ওনারা কাজটা ভুল করছেন। ভুলটা কোথায় সেটা আমি বলি। গণপরিষদ তারা কীভাবে চায়, সেকেন্ড রিপাবলিক বলে তারা কী মিন করে, এটা নিয়ে তাদের ব্যাপক গণসংযোগ করা উচিত ছিল। আচ্ছা। এবং মানুষকে অ্যাওয়ার না করেই, মানুষকে এভাবে সচেতন না করে তারা দাবিটাকে সামনে নিয়ে আসছে। যেমন স্টিল আমি এখনো জানি না তারা কি ধরনের গণপরিষদ চাচ্ছে। গণপরিষদ নির্বাচন কি আলাদা করে হবে? গণপরিষদ কি একই ব্যক্তি কি গণপরিষদের সদস্য হবে, জাতীয় সংসদের সদস্য হবে, নাকি 2 ব্যক্তি হবে? এটা কিভাবে হবে, প্রক্রিয়াটা কি, এই বিষয়গুলো কিন্তু তার ক্লিয়ার নয়। আমাদের কোনো গণপরিষদের অভিজ্ঞতা নাই, এই দেশে কোনো গণপরিষদের অভিজ্ঞতা নাই। যে গণপরিষদটা হয়েছিল 72 সালের, সেই গণপরিষদটা তো আসলে ওটা মৌলানা ভাসানীর সঙ্গে একমত ছিল না। ওটা শেখ মুজিব গাইড করে বানাই দিচ্ছে যে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদ যারা যারা নির্বাচিত হয়েছিল তোমরা সবাই গণপরিষদের মেম্বার। কোন আইনে কি সমাচার কেউ জানে না, সে করলেও হইল। তো এরকম ছিল তখন। তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই। আপনারা কোন ফরম্যাটে চান, এটা মানুষকে ইনফর্ম করা, মানুষকে অ্যাওয়ার করা উচিত ছিল। উচিত করে মানুষকে মানে এটা জানিয়ে তারপর দাবিটা নিয়ে আসা হচ্ছিল। আরেকটা জিনিস হলো নির্বাচনটা, আধা মিনিট শেষ করছি। নির্বাচন যেটা হবে সেটা ডিসেম্বর হবে কিনা এখনো শিওর না। যদি এই সমস্ত দাবি নিয়ে ওনাদের আন্দোলনটা চলে, তা নির্বাচন বিলম্বিত হতে পারে। আর এই সরকারের পক্ষে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।